আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ২৬ জানুয়ারি রবিবার, ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বিধায়ক কমলাক্ষের বিশেষ উদ্যোগ, কাটিগড়ার শত শত পরিবারকে ভূমিপাট্টা প্রদানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৈঠাখালবাদের নির্মাণ কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর। দুই দুস্থ রোগীর চিকিৎসায় সিএম ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য। বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট, আসাম সহ পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের সংখ্যায় সতর্ক বিএসএফ। বাংলাদেশে আইএসআই দল, নজর রাখছে নতুন দিল্লি। মহাকুম্ভ, বিশেষ ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কমলাক্ষের। শ্রীভূমি জেলায় বিএনএসএস এর ১৬৩ ধারায় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা। ৩ ব্যক্তিসহ ২টি চুরির দ্বিচক্র বাহন ও স্বর্ণালংকার উদ্ধার। বাজারিচূড়া হত্যাকাণ্ড, গ্রেফতার আরো এক। এবং সর্বশেষ খবরটি হলো, মানুষের মতামত নিয়ে হবে বরাক উপত্যকার উন্নয়ন, বললেন মন্ত্রী কৌশিক রায়। অত্যাধুনিক মানের রাইস মিলের সূচনা করলেন মন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। দীর্ঘ বছর ধরে কাটিগড়া, কাতিরাইল ও পশ্চিম কাটিগড়ায় সরকারি জমিতে বসবাস করে জীবন অতিবাহিত করে আসছে শত শত পরিবার, কিন্তু আজ অবধি তারা সেই ভিটেমাটির পাট্টা থেকে বঞ্চিত ছিলেন। কাটিগড়ার এই শত শত পরিবারকে ভূমির পাট্টা প্রদানে উদ্যোগী হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন বিধায়ক, আর এতেই কাজ হয়েছে। এই ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত ৫০-৬০ বছর ধরে কাতিরাইল ও পশ্চিম কাটিগড়ায় সরকারি খাস জমিতে এই শত শত পরিবার বসবাস করে এলেও এসব ভিটেমাটির পাট্টা প্রদানের জন্য আজ অবধি সরকারি স্তরে কোনো পদক্ষেপ করা হয়নি। বিশেষ করে পশ্চিম কাটিগড়ার সীমান্ত অঞ্চল নরপতি, সুবোধনগর, এসব অঞ্চলের সঙ্গে উত্তর কাটিগড়ার বিহারে রয়েছে এমন বহু পরিবার। তারা দীর্ঘ বছর ধরে সরকার, প্রশাসন তথা জনপ্রতিনিধিদের কাছে তাদের পাট্টা প্রদানের দাবি জানিয়ে এলেও সরকার কিংবা জনপ্রতিনিধিরা তাদের জ্বলন্ত সমস্যা সমাধানে এগিয়ে আসেননি। যে কোনো সময় উচ্ছেদ বা বিতাড়নের ভয় তারা করছিল এই পরিবারগুলোকে। তবে বর্তমান সরকারের আমলে পাট্টাবিহীন লোকদের পাট্টা প্রদানের আশ্বাসে কাটিগড়ার এই শত শত পরিবারের লোকের মনে নতুন আশার সঞ্চার হয়। কিন্তু এদের অসহায় পরিস্থিতির কান্না মুখ্যমন্ত্রীর দরবারে কেউ তুলেননি। কিন্তু গত কমাস ধরে কাটিগড়ার ঘোরাফেরা করে বিষয়টি অবগত হন শ্রীভূমি জেলার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তার কাছে ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানের আর্জি জানান। বিষয়টির গুরুত্ব বুঝে এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সমস্যার সমাধানের লিখিত দাবি জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বিধায়ক কমলাক্ষ। আর এতেই দীর্ঘ বছর ধরে ভূমিহীন কাটিগড়ার হাজার হাজার মানুষের জ্বলন্ত সমস্যা সমাধানের পথ তৈরি হতে শুরু করে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কমলাক্ষের প্রেরিত চিঠিতে সিলমোহর দিয়ে পাঠিয়ে দেন কাটিগড়া সার্কল ম্যাজিস্ট্রেটের কাছে, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শীঘ্রই সরকারি খাস জমিতে বসবাসরত মানুষের পুনর্বাসন তথা স্থায়ী জমির বন্দোবস্ত করে দিতে। আর এমন খবর ছড়িয়ে পড়তে খুশি ভূমিহীন কাটিগড়ার শত শত পরিবারের মানুষ। তারা মুখ্যমন্ত্রী সহ বিধায়ক কমলাক্ষর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের কথায়, এতদিন তাদের কান্না অনেক জনপ্রতিনিধির কানে পৌঁছলেও কেউ সমস্যা সুরাহা এগিয়ে আসেননি। একমাত্র বিধায়ক কমলাক্ষের মারফত মুখ্যমন্ত্রী বিষয়টি অবগত হতেই তাদের ভাগ্য উদয়ের পথে। তারা আশাবাদী শীঘ্রই আশা পূরণ হবে। অপরদিকে বৈঠাখালবাদের নির্মাণ কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর। পাথারকান্দি কেন্দ্রের বৈঠাখাল এলাকায় লঙ্গাই নদীর তীরবর্তী বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকায় ঠাসা কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার তিনি নিজ বিধানসভার ওই নদীবাঁধের কাজের অগ্রগতি অকুস্থলে পৌঁছে খতিয়ে দেখেন। জল সম্পদ বিভাগের আধিকারিকদের নিয়ে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাজের গুণগত মান সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের রিপোর্ট তলব করেন। তিনি বলেন, কোন অবস্থায় বৃহৎ এই বাঁধ নির্মাণের কাজে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। স্থানীয় জনগণের সুরক্ষার প্রশ্নে বাঁধ নির্মাণের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। অপরদিকে রাজ্য বিজেপি এসসি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার হাইলাকান্দি জেলার 2 গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত 2টি চেক দিলেন। শনিবার এই চেকগুলি কাটলিচড়ার তপননাথ এবং লালামুখের মিঠাইলাল সাহুর হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরো জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে সব সময় সচেষ্ট।
এদিন তিনি আরো জানান, স্বাস্থ্য খাতে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন বিজেপি কর্মীরাও। অপরদিকে বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট, আসাম সহ পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের সংখ্যায় সতর্ক বিএসএফ। একা পাকিস্তানের রক্ষে নেই, দুশোর বাংলাদেশ। সাধারণতন্ত্র দিবসকে ঘিরে জঙ্গি অ্যালার্ট এবার ভারত বাংলাদেশ সীমান্তেও। আজকে প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে সেই সীমান্তে বিএসএফ অপারেশন অ্যালার্ট জারি করলেও সেই সতর্ক নজরদারি আপাতত চলতে থাকবে বলেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রের খবর। নদীগেরা দুই দেশের সীমান্তকে কার্যত সিল করতে চাইছে কেন্দ্র সরকার। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির সঙ্গে কার্যত রুজি ঝামেলা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। অভিযোগ, লাগাতার উস্কানি দিচ্ছে বিজিবি, যার জেরে পশ্চিমবঙ্গের মালদহের সুখদেবপুর থেকে শুরু করে কুচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকা উত্তপ্ত। দক্ষিণবঙ্গের নদিয়া ও উত্তর 24 পরগনার একাধিক এলাকা থেকে অশান্তির খবর আসছে, কিন্তু ব্যাপারটা আর ফসল চুরি নিয়ে দুদেশের চাষিদের মধ্যে গালাগালি ও পাথর চোরাচুরিতেই থেমে থাকছে না। আজকের ঠিক আগে ভারত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করে কেন্দ্র বুঝিয়ে দিল সীমান্ত সুরক্ষিত রাখতে আপোষ করবে না তারা। সূত্রের খবর, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে বিএসএফ কে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন বাহিনীর স্পেশাল ডিজি। অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে অরক্ষিত এলাকাতে, যার মধ্যে রয়েছে নদী সীমান্ত। অনুপ্রবেশ চোরাচালান ঠেকাতে কুচবিহারের মেখলিগঞ্জের 3 বিঘা এলাকার একটি অংশে কাঁটাতার জুড়ে কাচের বোতল বেঁধেছে বিএসএফ, যা নাকি কাজ করবে হোমমেড অ্যালার্মের মতো। কাঁটাতার টপকাতে গেলেই কাঁটাতারের সঙ্গে বোতলের টুকাটুকিতে সতর্ক হবে বিএসএফ। তবে এমন কিছু দেশি জুগাড়ি যথেষ্ট নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সূত্রের দাবি, পাক জঙ্গিদের ঠেকাতে এলওসি বরাবর একটা বিস্তীর্ণ অংশে যেভাবে থার্মাল ইমেজার, নাইট ভিশন ক্যামেরা, মোশন সেন্সর কিংবা লেজার ওয়াল বসানো হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে রেড ক্লিফ লাইনেও তেমনি পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 4000 কিলোমিটারের কিছু বেশি সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত রয়েছে প্রায় 2200 কিলোমিটার জুড়ে। বিএসএফ এর পূর্বাঞ্চল কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বর্ডার আউটপোস্টগুলিকে সতর্ক করে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশিকায় বলেছেন, 31 জানুয়ারি পর্যন্ত বিএসএফ কে অত্যন্ত সতর্ক থাকতে হবে, বারবার মহড়া চালিয়ে এবং রাতে বাড়তি জওয়ান মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কয়েকশো জঙ্গি জেল থেকে বেরিয়ে এসেছে বলে খবর। জামাতে ইসলামী কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের মতো কট্টর সংগঠন বহরে বাড়ছে শুধু নয়, কৌশলে এপারে ঢুকতে চাইছে বলেও দাবি গোয়েন্দাদের। ইতিমধ্যে কয়েকজন ঢুকে ধরাও পড়েছে। এই আবহে বাংলা সহ উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা বাড়ছে। পাকিস্তান সেনার একটি প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফর টেনশনের মাত্রা বাড়িয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, উত্তর পূর্ব ভারত এমনকি পশ্চিমবঙ্গেও নতুন করে সন্ত্রাস চড়ানোর শখ করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই, আর এ কাজে তারা বাংলাদেশকে বেজ করতে চাইছে। 72-এ মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী সীমান্তের জিরো লাইন থেকে 150 গজের মধ্যে স্থায়ী কাঠামো গড়া যাবে না, কিন্তু নিরাপত্তার খাতিরে সীমান্তে ভারত এখন যে অস্থায়ী কাঁটাতারের বসানোর চেষ্টা করছে তাতে কেন আপত্তি উঠছে, এ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের মতো এবার বাংলাদেশের দিক থেকেও ভারতের যে কোনো শহরে আক্রমণ হতে পারে এমন আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও। তাই বাংলাদেশ সীমান্তে এখন চরম সতর্ক নিরাপত্তা বাহিনী। অপরদিকে বাজারিছড়া হত্যাকাণ্ড, গ্রেফতার আরো এক। বাজারিছড়ায় প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত অমিত গৌড়কে গ্রেফতার করল পুলিশ। বাজারিছড়া পুলিশ শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে ঘন জঙ্গল থেকে পলাতক অমিত গৌড়কে গ্রেফতার করে। প্রসেনজিৎ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উত্তম গৌড়ের সম্পর্কিত স্মারক অমিত, দুজনকে মিলেই প্রসেনজিৎকে 14 জানুয়ারি হত্যা করে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট প্রমাণ রয়েছে। উল্লেখ্য, গত 14 জানুয়ারি রাতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়ারপুয়া হাতিকরা কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুড়ার রক্তমাখা দেহ হাসপাতালের গেটের সামনে খুনের ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডে পরকীয়া ঘটনা জড়িত বলে সূত্রের খবর। অপরদিকে 3 ব্যক্তি সহ 2টি চুরির দ্বিচক্র বাহন ও স্বর্ণালঙ্কার উদ্ধার। শিলচর সদর পুলিশের বৃহৎ সাফল্য। শুক্রবার রাত 1:30 নাগাদ শিলচর জনিগঞ্জের বুইয়াগদ্দি এলাকা থেকে চুরিকাণ্ডের ঘটনায় জড়িত 3 জনকে আটক করতে সক্ষম হল শিলচর সদর পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির উদ্দিন লস্কর, শিপু মজুমদার ও শাহরুখ উদ্দিন মজুমদার নামের 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে সোনার 2টি চেন ও 1 জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি বাইক ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। আটক 3 ছিনতাইকারীকে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে মহাকুম্ভে যাওয়ার জন্য বরাক উপত্যকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালুর আবেদন জানিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে শনিবার এক চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মহাকুম্ভ 144 বছরে একবার অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে, যারা পবিত্র নদীতে স্নান করে নিজেদের পাপ মুক্ত করতে চান। বিধায়ক আরো উল্লেখ করেন, বরাক উপত্যকা থেকে অসংখ্য ভক্ত এই মহাপুণ্য অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে অনেকেই নিশ্চিত টিকিট না পাওয়ার ফলে তীর্থযাত্রা করতে অপারগ হচ্ছেন। এই পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য বাধা সৃষ্টি করছে। তীর্থযাত্রীদের অসুবিধা দূর করতে এবং তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে কমলাক্ষ দেব পুরকায়স্থ রেলমন্ত্রীকে বরাক উপত্যকার বদরপুর বা শিলচর থেকে প্রয়াগরাজ পর্যন্ত এবং পুনরায় ফিরে আসার জন্য একটি বিশেষ ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়েছেন। বিধায়ক তার চিঠিতে আশা প্রকাশ করেছেন যে রেলমন্ত্রী তার অনুরোধ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তীর্থযাত্রীদের এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন। অন্যদিকে তীর্থযাত্রীদের ধর্মীয় দায়িত্ব পালনের সহায়তার জন্য এই পদক্ষেপকে বরাক উপত্যকার মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় হিসেবে দেখছেন। অপরদিকে শ্রীভূমি জেলায় সাধারণতন্ত্র দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে যে কোনো ধরনের অস্ত্র, লাঠি, দা, আগ্নেয়াস্ত্র ইত্যাদি নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানগুলিতে ব্যাপক জনসমাগম একত্রিত হয় এবং ওই অনুষ্ঠানে যাতে কোনো ধরনের অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার প্রতিরোধী ব্যবস্থা হিসেবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে জনগণের সুরক্ষার জন্য এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে। অপরদিকে মানুষের মতামত নিয়ে হবে বরাকের উন্নয়ন বললেন মন্ত্রী কৌশিক। অত্যাধুনিক মানের রাইস মিলের সূচনা করলেন মন্ত্রী। সাধারণ মানুষ কি চান সেই পরামর্শগুলি শোনা হবে, পূরণ হবে নাগরিক ইচ্ছে, আর এভাবেই সবার সহযোগিতায় উন্নয়ন ত্বরান্বিত করা হবে বরাক উপত্যকার। বরাক হিন্দি সাহিত্য সমিতি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মন্ত্রী কৌশিক রায়। স্থানীয় হিন্দি ভবনে বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মহাবীর জৈন, মূলচাঁদ বৈদ, উদয়শঙ্কর গোস্বামীর মতো বিশিষ্ট নাগরিক সহ সমিতির বিভিন্ন কর্মকর্তা মন্ত্রীকে তার উন্নয়নমূলক কাজে অব্যাহত রাখার জন্য শুভেচ্ছা জানান। আলাদা করে অন্যান্য সংস্থা ও ব্যক্তির সংবর্ধনার জোয়ারে বাসেন কৌশিক। পরে বক্তব্য রাখতে গিয়ে নিজের কাজ করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন কৌশিক রায়। এও জানান, ইতিমধ্যে বরাকে 25টি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন বিভাগকে নিয়ে আগামী 27 জানুয়ারি এক বৈঠক ডাকা হয়েছে। উন্নয়নকে ত্বরান্বিত করতে বরাক ও ব্রহ্মপুত্র একটি সেতু হিসেবে কাজ করবে বলে এদিন শুনিয়েছেন কৌশিক। বরাকের জনগণ কি চান এ নিয়ে আগামীতে সবাইকে নিয়ে সভা সমিতি করে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এক্সপ্রেসওয়ে, 4 লেনের সড়ক নির্মাণ ও শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের নির্মাণ, মিনি সচিবালয় সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন মন্ত্রী কৌশিক। আগামীতে স্থানীয় কলা সংস্কৃতি ও বিভিন্ন ভাষা গোষ্ঠীর উন্নয়ন সহ আরো সরকারি প্রকল্প বাস্তবায়ন করে উপত্যকার উন্নয়নকে ত্বরান্বিত করতে চান মন্ত্রী। অপরদিকে শনিবার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গানগর তৃতীয় খণ্ডে প্রিসাইজ এগ্রো মিলস এন্ড স্পেস এলএলপি শীর্ষক অত্যাধুনিক রাইস মিলের উদ্বোধন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এদিন দাবি করেন, গোটা রাজ্যে ধান সংগ্রহের ক্ষেত্রে নতুন নতুন টার্গেট স্থির করেছে সরকার। প্রতি বছর ধানের উৎপাদন যেমন বাড়ছে তেমনি বাড়ছে ধান সংগ্রহ, যা কৃষিক্ষেত্রে উন্নয়নের একটা বড় সূচক হিসেবে কাজ করছে। এছাড়াও সরকারের উদ্যোগে লাভবান হচ্ছেন কৃষকরা, কারণ কৃষকরা এখন সরাসরি সরকারকে ধান বিক্রি করতে পারছেন। অথচ আগে এমন ছিল না। এখন ধান কেনার 3 দিনের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। আমরা নিজেরা সেটা লক্ষ্য রাখছি যাতে কোনো কৃষকের অর্থ পেতে দেরি না হয়। এছাড়াও এদিন কৃষি ক্ষেত্রে সরকার কি কি সুবিধা করে দিয়েছে এসব নিয়ে কথা বলেন মন্ত্রী কৌশিক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।